ও না করছি বলে আমি ভালোবাসি না? হ্যাঁ, ধরো যে এটা ভালোবাসার পরীক্ষা, আর তুমি আমাকে ভালোবাসো না, এটা সত্যি। আচ্ছা, এক কাজ করো, আমি তোমাকে পায়েল আপার নাম্বারটা দিচ্ছি। তুমি ওকে কল দিলে না সব কিছু জানতে পারবা। আর ও তোমাকে আসলেই অনেক ভালোবাসে। জাস্ট একটা সরি বলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। আমি ওকে অনেকবার সরি বলবো, তুমি ওকে নাম্বারটা দাও। ওরা কখন বাইরে হয়, কখন ঢুকে, এই খোঁজ খবর আমার লাগবে। ভাই পোলা ভাই অলরেডি ওকে পিছে লাগাই দিছি ভাই, বুঝেন না? ওরা কি করে কখন কি করে এটি সব জানাই দিব। ওরা যায় কট খাইছে নীরবের কাছে। নীরবকে যে আদু নাসিরের লগে যে চেলাটা থাকে, বুঝতেই পারি নাই। আমার অন্য প্ল্যান করতে হইব, আমার কিছু চতুর পোলাপাইন লাগবে, এরকম পোলাপাইন দিয়ে আমার কাজ হইব না। চতুর পোলাবেন তো লাগবো। আপনি টেনশন নেন না ভাই, আমি আপনার খুঁজা দিতেছি কেউ একটা পাকনা পোলাবেন। তোর খুঁজতে হবে না, আমি পাইছি। পাইছেন কে? তুই আর দুদু। ভাই আমরা এলাম ফ্রেশার, যদি কিছু হয় আদু নাসিরে আমাকে পুরো একদম জায়গা মতন কোপাই দিবে, বুঝছেন? কিন্তু আদু নাসিরে তো আমরা গনায় ধরি না। আপনি আছেন ভাই আমগো লগে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আর দুই কামটা করে দিতেছি। ওইটাই দেখ ভাই, আমি কিন্তু পুরাপুরি ভুলে গেছি যে আমার কাজিনের লগে তোর ঝামেলা হয়েছে। ভাই আমি তো ভুলি নাই, আপনার কাজিন লাগে এটা তো মাথায় রাখতে, নাহলে তো যে কোনো টাইমে বাইজে যাবো, বুঝুন নাই? খালা তো ভাই, আপন ভাইয়ের মতো, তোর একই রক্ত, বুঝোস না বিষয়টা? ঠিক আছে ভাই, বুঝছি আমি, কিন্তু ভাই আপনি কি জানেন আপনার যে হাসাহাসি হয় হোস্টেলে? আমি জানি রে, এখন আমি কি করবো কো? আমি তো একটা গাপচির বিচ্ছে বইরা রয়েছি। ভাই আপনার উচিত ছিল ওরে কতক্ষণ ধাপায়া তারপর হোস্টেলের ভিতরে ঢুকা। আপনি তো কিচ্ছুই করলেন না, বললেন। দেখ ছোট ভাই ডিলো, এখন আর কথাবার্তা কয়ে লাভ নাই। ওটা একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক ছিল, একটা কৌশলগত ভুল, আর কিচ্ছু না। এই সব শুধরাইয়া আমি আবার কাম ব্যাক করবো, চিন্তা করিস না। তুই খালি ভাই আমার কামটা করিস। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার কাম করে দেবো। তোর উপরে আমার পুরা ভরসা আছে ভাই। ঠিক আছে, ভরসা রাখেন। আল্লাহ হাফেজ। ভাই সাবধানে যাইস, কেউ জিগাইলে কইস যে কি তুই তোর নিজের কাজে বাইরিছস। লাই আছে না, তোমাটা ভালো করে চিন্না রাখিস। ওই কইলা মূল কালপিট, আমি খবর লইছি। ওই দাবার গুটি চালতাছে, কিন্তু ওই নিজেরে বানাইতেছে বোর্ড। মাথায় রাখিস। আজ্ঞা 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 আজ্ঞা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
করে বলো তো, তুমি এই নাম্বার কই পাইছো? জান গুলিস্তানে পাইছি, গুলিস্তান ওভার ব্রিজ আছে না, ওদিকে নাম একটা পড়া ছিল, নাম ছিল ওই যে কি জানি সোহান, সোহানের নাম দেখে আসছি। আজকে তোমার জন্য বিপদে পড়ছি, বুঝছো? এদিকে তো নর্মালি পড়ে না, এই প্রথম বললো, জীবনও দেখলাম না এদিকে একবার পড়তে, এই প্রথম মাসকে গেল। আজকে মানে তুমি কি এর আগে এখানে আসছো? কারে নিয়ে আসছো সত্যি করে বলো তো? বাবু কি যে বলতেছে, তুমি না আমার একমাত্র ভালোবাসা, তোমাকে ছাড়া অন্য কাউকে সাথে আসবো বলো? তুমি তো আসো, আর কেউ তো না আমার। আজকে ধরা পড়লে কি হইতো ভাবতেছো? ধরা পড়লে আর কি হইতো, তুমি তোমার এই ব্যাগটাতে মুখটা রেখে ফেলতো, ধরতো তো আমার, তোর ইচ্ছা মতো তো গালাইতো আমারে। তারপর বাপ মা ধরে যে বিয়ে করাই দিত তখন? তখন তো পুরা খেয়ে যেতাম, পুরা ঝামেলা একটা পড়ে যেতাম। ঝামেলা মানে? এই ঝামেলা মানে কি? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? তাহলে আমাকে এখানে নিয়ে আসছো কেন? ঝামেলা মানে তোমাকে নিয়ে টেনশন করতেছিলাম, আর তুমি ছাড়া আমার কে আছে বলো, তোমাকে তো বিয়ে করবো, কিন্তু এই সিচুয়েশনতে বেরোলে কেউ আমাদের ফ্যামিলি মানবে বলো, আমাদেরকে বিয়ে দিতে চাবে? বুঝতে পারছি। মাত্র খালি টাকা খালি নিচ্ছি, পুরো টাকাটাই পুরা ফাও গেল, এখনই পড়তেই লোক। তুমি আচ্ছা তোমার টাকা নিয়ে আজকে যদি ধরা খাইতাম না তাহলে দুজনের খবর ছিল। আর তুমি কি হুদায় খালি ভয় পাইতেছো, প্যারা নিতেছো কেন? আশেপাশে তো মনে হয় কেউ নাই, আশেপাশে নাইও। না না না, আছে, অবশ্যই আছে। কি ওরা কেন থাকবো? যাদের যাদের পাবে তাদেরকে ইচ্ছা মতন গেলাম, ওরা না কেন থাকবো, ওরা নাই এদিকে। থাক বাবা, আমরা একটু তুমি পরে যাই। এদিকে আশেপাশে দেখো কাকু পাচ্ছ, কেউ নাই, জাস্ট তুমি আর আমি। রায়হান, আমার না ভয় লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না, একটা রিক্সা ডাকো প্লিজ, আমি বাসায় চলে যাবো। তুমি না খামাকা হুদে ভয় পেতেছো, আমি আসছি না, কোন প্যারা নেই। আর এক তো কি হয়েছে, আরেকটা তো আছে, আরেকটা আমরা ফান টান করি। তুই যদি আরেকটা আবার কোনো নাম বলবি না তাহলে তোর খবর আছে। হেপতাছে কেন? যা তুমি যা চাবা তাই হবে, তোমার মর্জি। তো যা গেলাম না, চলো তোমার বাসায় দিয়ে আসছি। আর এই বিষয়ে কোনো কথা নেই। ঠিক আছে, কথা নেই, শোন, চলো দেখি রিক্সা টিক্সা, এদিকে রিক্সা টিক্সা তেমন পাবো না, চলো সামনে হাঁটলে রিক্সা পাবো মনে হয়। চল, চল, চল। আচ্ছা এসে দিয়ে চলো। Shit. তোমাদের বাসা কোথায়? স্যার আমরা তো আমি স্টুডেন্ট, আর আমরা এদিকে হোস্টেলে থাকি। তুমি? আমিও এখানে থাকি হোস্টেলে। তোমাদের হাব ভাব আমাদের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে, আমরা তোমাদেরকে চেক করব। তাই মেয়ে, আমাদের সাথে নারী কনস্টেবল নেই, তোমার ব্যাগে কি আছে তুমি নিজে আমাদেরকে খুলে দেখাও। আর এই ছেলে তোমাকে ও চেক করবে। Quick! স্যার নাই কিছু, তোমাদের কাছে তো কিছু নেই, তাহলে ভয় পেলে কেন? আসলে স্যার আমরা প্রেম করি তো, ফ্যামিলি জানে না, তার জন্য একটু ভয় পাচ্ছিলাম। কাপল হওয়া তো দোষের কিছু না। জি স্যার। হ্যাঁ কনস্টেবল, চলো। ভাগ্যিস ওরা ওই পুলিশগুলি ছিল না। তোমাকে না আমি অনেক সাহসী ভাবছিলাম। তোমাকেও না রত্না অনেক খুব সাহসী ভাবছিলাম। শোনো, মেয়েরা না একটু ভীতুই হয়। তো ছেলেরা কি ভয় পেতে পারে না? আর আমি তো আমাকে না ভয় পেতেছিলাম, আমি তোমাকে না ভয় পেতেছিলাম। আমাকে নিয়ে কি ভয় পাইতেছো? তোমাকে না ভয় পেতেছিলাম, যদি ওরা দেখে ফেলে, তোমার ফেসবুক রিলস করে ফেলে, তখন কট খেয়ে যেতাম আর কি। আর শোনো, তোমাকে একটা কথা বলি, আমি রায়হান কখনো কাউকে ভয় পাই না, আমি জাস্ট তোমাকে খালি ভয় পাই। আরে ছেলেটা দেখে মাইন্ড করছে। আচ্ছা ঠিক আছে, সরি। মাইন্ড করি না আসলে, কারণ আমি যেটা না সেটা বলে মাইন্ড করবো কেন? আমি তো ভয় পাই না, আমি তো পুরুষ। রায়হান, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, প্লিজ রিক্সা ডাকো। থাকি আমরা, চলো যাই। অনেক
রিক্সা রাখো, আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, রিক্সা রাখবো। আমরা আজকে বের হইছি, একটা সেলফি তুলি আমরা, দাঁড়াও ছবি তুলি। সুন্দর লাগতেছে তোমাকে। চলো। চলো। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তাইলে আমরা একটা কাজ করতেছি। চাইতেছি তাহলে আমরা শেষ পর্যন্ত ঘুরতে, না ক্যান্সেল করস নাই? না, থ্যাংক ইউ। গাইতেছি না। হ্যাঁ শোন, বিল্লু কাজ দিছে হোস্টেলের দেয়ালে দেয়ালে গ্রাফিটি আগাই দেব। কি এর গ্রাফি দেখাই দিব তোর, বুঝলাম না। জানি না ওর মধ্যে কি আর প্রতি বিপ্লব ঘটছে। হালা তো বল না, নিজের অনেক বড় সেনা মনে করে, নেতা মনে করে, কিন্তু হয়তো না, বুঝছ নাই। মাইর খাওয়ার রাস্তা ক্লিয়ার করার লেগে একটা আকাইম্মা টেন্ডার লইছিস তুই? আমি নিজে নিয়ে আসি নাই, আয়সা পড়ছে নিজে নিজে। আর তুই লইলিছস? লইলিছি কস, ওটার লগে লগে কিছু টাকাও আসছে আমার। তুই লইলিছস? একলা লই নিতে মানে তোর লিগেও লইছি, ওটার মধ্যে তোর ভাগ আছে। আচ্ছা লইলিছস তো? হ্যাঁ লইছি। সমস্যা নেই, সহজ কাজ তো, বুঝতে দাপাদাপ করলাম, এখনই করলে চল। আচ্ছা আমার এক জিনিস বুঝো, তোর যদি টাকা দেওয়া হয় তুই আর কি কি কাজ করতে পারস? মানে টাকার কথা কইলেই তোর মানে তুই সব করতে পারস দুনিয়ার, না? টাকা পয়সা কি মানে বড় নাকি? বড় তো ভাইবাদার। তোর ইয়ে গার্লফ্রেন্ড মিমির কি অবস্থা? মিলছস তোরা? মিলছি, পেশা বয়ে গেছে, কেমন হয়েছে জানি না, হঠাৎ নিজে নিজে হয়ে গেছে। আসানটা হয়েছে আসলটা জানি না, ওই নাকি আজকে যাইবো মেয়েদের দেখা করতে গেছে। গেছে গেছে যাই না, গেছে মনে হয়। আয়ুক পেঁচাপ মেচাপ করে আয়ুক, ঝামেলা হয়ে গেছে গা। আশেপাশে কিছু সিন সাপড়া দেখা আমার একটা দাবি দাঁড়ায় গেছে, বুঝছো? কি দাঁড়াইছে? দাবি করে এলাম উনি। আমি বুঝতেছি না তোর কি দাঁড়াইছে আর তুই কি করবি। মানে একটা দাবি করতে চাইতেছি তোর কাছে। কর। একটা প্রেম টেম করা যাস না আমার? যা, কি কথা তুই শর্মাইতেছিস তুই? আর ওটা বন্ধু বান্ধব তো আমরা, কিন্তু মামা সম্ভব না। হ্যাঁ সম্ভব না। আর তোর কি হয়েছে? হ্যাঁ ইদানিং আমার এটা বুঝো তো, এত প্রেম প্রেম করতেছিস ইদানিং, কি একটু ব্যবসা বুঝতে হয়েছে চলতেছে তোর লাইফে? সম্ভব না। না মানে এতদিন তো আমার কইতি যে বন্ধু একটা প্রেম কর প্রেম কর, চেষ্টা তো কম করস না আমার প্রেমটা করানোর লেগে। আমার সাইড থেকে আমি রাজি আছিলাম না, আমি অ্যাকসেপ্ট করি নাই। তোরা চেষ্টা করছো দেখে আমার ভিতরে একটা জন্মাইছে, আচ্ছা ঠিক আছে প্রেমটা করি, প্রেম হইব, ব্রেকআপ হইব, ফান হইব, আবার মিলে যাবো। মানে আমি তুই করলে সম্ভব না। আমি বুঝলাম আমি গাজিনী হয়ে গেছি। আমার না এমন কিছু মনে পড়তেছে না যে আমি অথবা ইহকালের কেউ তোরে কইছে প্রেম কর। শোন তোর আমি বলি, বুঝলা যা, আর যদি প্রেম করতেই মন চায় নিজে নিজে কর, আমি কিছু ম্যানেজ করতে পারবো না। আর নিজে নিজে হঠাৎ করে আমি আসলাম এক প্র্যাকটিসে যে না আমি মেয়েদের সংস্পর্শে যাবো না, ঠিক আছে? এর মধ্যে আবার নতুন দাবি জন্মে গেছে, একদিন হঠাৎ করে যাইতে চাই তো ওই তো না, আমি রিজেক্ট খেয়ে যাবো না। বন্ধু বান্ধব যারা এক্সপিরিয়েন্স আসোস তোরা, এরা যদি আমার একটু মনে কর যে শাউট আউট দিয়ে দিতি জায়গাটায়, ধর তুই যে কলি তোর প্রেম করে দিতে, আমি কোনো মায়ারে তোর নামে অনেক মিশা মিশা ভালো কথা বললা রাজি করাইলাম, টিকবো তোর লগে রিলেশন? তোর মনে হয়? আমার তো মনে হয়, বুঝিস নাই, কপালের লিখন ভাই এটি বদলান যায় না, বুঝিস নাই? ওই তারা যেই মেয়ে তুই রেডি করে দিস, এই মায়াটার আমি বিয়ে করে লেছি, এই মাই আর আমার সংসারে তুই তোকে বাতি যা বাতি জি মনে হয় তোর গান দুইটা ঘুরতেছে। টিকবো না, টিকবো না, সম্ভব না, বুঝছো? হাও পেছাল দেখবি ঠিক আছে ঠিক আছে, বুদ্ধি কমু কত? এই টাকা যে লই আইছস গ্রাফিতি মাফিতি করার লেগা 50% যে আমার দিবি কইলি, লাগতো না। তোর প্রিয় বন্ধু 50% তোর ট্রিট দিয়ে দিল, যা এবার দিয়ে দিলি? টিকবো হইবো? এবারও টিকতো না। শোন মামা, প্রোডাক্ট তুলি তুই, তাহলে বায়ার খুঁজতে আমার জান প্রাণ বেড়ে যাবে, এটা সম্ভব না, বাদ দে। চেকনিস মনে বললো বিঘা ওদের বাচ্চা না আমাকে ট্রিট দিব গেছিল। আমার তো মনে পড়ে গেল মাত্র, তোরে ট্রিট দিতে গিয়া আমি ট্রিটের কথা ভুলে গেছি গিয়া। আচ্ছা আবার বিঘা ওদের কথা করতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো। কি হয়েছে তো? মান্নু তো আমার একটা কাম দিছে রে। কি কাম? মান্নু কইছে যে বিঘা দিতে গিয়া রোগ মুক্তির ওষুধ না হালু হালু ইতে। আমি না বুঝি না, ওই এই বয়স হালু দেয়া করবো কি?
এই এদিকে এসো। আপু কই থেকে আসলা, যাচ্ছ কোথায়? সরি আঙ্কেল, আপনি আমাকে আপু কেন ডাকতেছেন? আপনি তো আমার বাবার বয়সী। আঙ্কেল? আঙ্কেলই তো, আপনি তো আঙ্কেলের মতোই দেখতে, এই জন্যই তো আপনাকে আঙ্কেল ডাকি। আরে কি বলো না বলো, তুমি কি আমার ঠিকঠাক ভাবে চিনো? এই যে পুরো এরিয়াটা দেখতেছো, এরিয়াটার মালিক কিন্তু আমি, মানে এরিয়াটা আমি চালাই। আমি ঠিকঠাক মতো নিজেকে মেনটেন করলে তুমি আমাকে ভাইয়াই বলতা, আঙ্কেল বলতা না। মেনটেন যেহেতু করেন না, আর কি করার, আঙ্কেলই তো ডাকতে হবে। আবার আঙ্কেল? তাহলে কি জামাই ডাকবো? জামাই ডাকবা কোনো, ভাইয়া ডাকবা। আচ্ছা ঠিক আছে, আসি আমি। এই ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তোমার আচার আচরণের ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আমার আচার আচরণের ঝামেলা আছে মানে? ঝামেলা আছে না, তুমি তো সিনিয়রদের সম্মান করো না, সালাম দাও না, এটা করো না, ওইটা করো না, এগুলো ঠিকঠাক করো। আমার আচরণে আপনি ঝামেলা দেখলেন কই? এই তুমি কিন্তু অনেক পটপট করতেছো। থাকো কোথায়, কই থাকো তুমি? কেন, আপনি আমার বাসায় যাবেন? বাসায় যাবো কোনো, ঠিকঠাক ভাবে বলো কোথায় তুমি থাকো। জাহানারা মঞ্জিলে। জাহানারা মঞ্জিল? এই তুমি কি ওই ব্যাচেলার মেয়েদের সাথে থাকো নাকি? জি। আরে মামনি, আগে বলবেন না এটা, আপনি তাদের সাথে থাকেন। আচ্ছা আমি কি খুব বেশি বেয়াদবি করে ফেলছি মামনি? সরি সরি। মানে এক ধাক্কায় আমি আপনার মামুনি হয়ে গেলাম, আবার আপনি আমার আঙ্কেল হয়ে গেলেন। প্রত্যয় বাবাজির হুকুম আর কি। প্রত্যয়ের হুকুম? কেন জানেন না, উনি তো এমপি মহোদয়ের কাজিন। প্রত্যয় এমপির কাজিন? বলে না আপনাকে? না মানে আমার জানা ছিল না। আরে ওই তো শাই টাইপের, তো এই জন্য বলে না। আচ্ছা মামনি, অনেকক্ষণ দাঁড় করে রাখছি আপনাকে, আপনি কালো হয়ে যাবেন। আমি কি আমার ছেলেপেলেদের দিয়ে একটু আগে দিব আপনাকে মামনি? না না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিকঠাক ভাবে যেন মামনি। হ্যাঁ মামনি, ঠিকঠাক ভাবে যেন, কিছু মনে করবেন না। বাসায় পৌঁছে জানেন। এই প্রত্যয়, প্রত্যয় জানো আজকে কি হইছে? কি হইছে? আজকে না তোর ভাবি রত্নারে লইয়া গেছিলাম। রত্না যেতে রাজি হইছে? যেতে রাজি হইছে মানে? আরে ওই যে আমারে, ও মাই গড, আমরা যে কখন কি করছি নিজেরে বলতে পারি না। এই যে দাঁড়া তো একটা জিনিস দেখে, এই যে দেখ, এই যে দেখ দেখ দেখ, এই যে দেখ দেখ, দেখছস? ওর আর আমার সেলফিটা কখন জানোস? তোমার সঙ্গে একসাথে অনেক ফান টান জন্য ফান করার পর বের যখন হয়েছি, তারপরে সেলফিটা নিছি। উফ, কত যে মজা করলাম ও আর আমি। কেমনে যে সময়গুলো কাটতে গেল নিজের বলতেই পারি না। আর ওই আমার এত ভালোবাসে রে প্রত্যয়, উফ মজা হয়ে গেল অনেক। আচ্ছা ভাই, আপনি যা করার করছেন, ঠিক আছে, এগুলো আমাদের এসে বলার কিছু নেই। আরে তোর আমার রুমমেট, ছোট ভাই, তো করে না গেলে কমুকা করে ক। এই বিকাশের বাচ্চা, বলছি না শুনবো না? তখন মতন বড় ভাই গো, মানে কি গান উচিত, সবাই বলে রেসপেক্ট করতে। এই তোর রেসপেক্ট দিলে তুই মাথায় ঠিকই থাকো, মাত্র উঠতে উঠতে লাফায় উপরে উঠতে যাস গা। শোন, যা বাইরো বাইরো, তুই কিন্তু বাইরো যা। খারাপ কথা সামান লাগে তোরা। খারাপ করে দেখছিস কি? আলতা বাইরের কাছে নিয়ে যখন তোমার গারামু বাইন্দা, তখন তুমি বুঝবা খারাপ কি। যা বাইরের রুমে যা। ঠিক আছে। আমি তোরে কমু না লে হালুয়া, আমি কমু দে হালুয়া। ভাই আমার লে আর দে কিছুই লাগবে না ভাই, আমি গেলাম খেলতে। আরে বেটা শোন না রে বাবাটা, দাঁড়া। কি রে ভাই দৌড়াই যাচ্ছিস তুই? প্রত্যয়ের কাজিন নাকি এমপি? হ্যাঁ, আমি তো এটা জানিই না। তো জানার কি আছে, এটা বলে বেড়ানোর তো কিছু নেই। তবে ও কাজে লাগায়, যখন আসলে সময় দরকার হয় কাজে লাগায়। আচ্ছা, এলাকাতে একটা জাকির আছে না, ওই পাতি নেতা? প্রত্যয় মেবি ওকে বলছে যে আমরা এই বাসায় থাকি, আমাদেরকে যেন দেখে রাখি। এই শোন, ওই জানোস কি কইছে? ওই কইছিল কাউরে দেখলে পালাইবো, বাট ও এখন কইতাছে তোরে নাকি গাড়াইবো। আরো একটা কথা কয়ে দিতেছি ভাইয়া, শুনো, তোমাদের ছাইরা দিতে চাইছিলাম, ঠিক আছে, কিন্তু তুমি যে বাপের কথা কইছো না, ছাড়তে পারলাম না ভাইয়া।
আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ।